আসসালামু আলাইকুম। নবীন ইঞ্জিনিয়ার যারা আছেন অটোক্যাডের কাজ শিখতেছেন বা কাজ শিখে বিভিন্ন ধরনের প্ল্যান তৈরি করতেছেন। কিন্তু প্লট কিভাবে করতে হয় অর্থাৎ প্রিন্ট আউটের জন্য কিভাবে সঠিক পদ্ধতিতে প্রিন্ট আউট করতে হয় সেটা আপনি জানেন না। অথবা এই পেজটাকে যে প্ল্যানটা আছে দেখতে পাচ্ছেন সেটা আপনি আপনার আপলোড করবেন ফোনে, ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে আপলোড করবেন। ঠিক আছে? সেটা কিভাবে করবেন অথবা কোনো ক্লায়েন্টকে সেটা আপনি পাঠাইতে চাচ্ছেন। এটা করার একটা পদ্ধতি আছে। পদ্ধতিটা হচ্ছে আপনাকে কি করতে হবে জানেন? এই ১ম এ এখানে দেখেন পুরো রেক্টেঙ্গেল দিয়ে একটা প্লেনের ভিতরে আটকায় দিবেন। তারপর হচ্ছে ৩ টে অফসেট নিবেন। আমি যেভাবে করি সেটা আমি দেখাচ্ছি। এদিকে আমি অফসেট নিলাম একটা ৪ ইঞ্চির, আরেকটা নিলাম ৮ ইঞ্চির। দ্বিতীয়টা নিলাম ৪ ইঞ্চি, পরেরটা নিলাম ৮ ইঞ্চির। আমি যে পদ্ধতিতে করি সেটা এখন আপনাদেরকে দেখাচ্ছি। কন্ট্রোল পি দিবেন। কন্ট্রোল পি দিলে এই যে কন্টিনিউ টু প্লট শিটে দিবেন। দেওয়ার পর হচ্ছে আপনি যদি পিডিএফ আকারে পাঠাইতে চান তাহলে যে ডিডব্লিউজি টু পিডিএফ .pc3 এটা অবশ্যই দিবেন এবং যদি আপনি জেপিজিতে করতে চান অর্থাৎ আপলোড দিবেন তাহলে এই যে ডিফল্ট যে প্রথম যেটা আসে সেটাই দিবেন। দেওয়ার পর হচ্ছে এখানে উন্ডোতে ক্লিক করবেন। দেওয়ার পর অনেকেই করে কি রেক্টেঙ্গেল ধরে ফেলে। আমি রেক্টেঙ্গেল ধরে না ২ টা বর্ডার রাখি। একটা ড্রয়িং এর তো একটা প্রফেশনাল একটা বিষয় থাকে। ঠিক আছে? তো প্রফেশনাল বিষয় থাকলে আমি দেখেন কোথায় ক্লিক করছি। এই যে ৮ ইঞ্চির মাঝখানে মাঝ বরাবর ক্লিক করছি। ঠিক আছে? ক্লিক করার পর এই যে এখানে আবার সুন্দর করে ক্লিক করলাম। ক্লিক করলে কি হলো? এই ২ টা বর্ডার কিন্তু আমার ভিতরে থাকবে। এই যে দেখেন এই ড্রয়িংটা বর্ডারের ভিতরে আছে। মানে কি শেপটা সুন্দর বোঝা যাচ্ছে যেটা একটা একটা মানে আপনার কি বলে ভ্যালুয়েবল একটা কাজ। ঠিক আছে? ড্রয়িংটা খুব ভ্যালুয়েবল সেজন্য এটা বর্ডারের ভিতরে আছে।